আজ আবারও হাজির হলাম নতুন আরেকটা বাটিকের ভিডিও নিয়ে। এটাতে আমি অন্য আরেকটা কালারের বাটিক করে দেখাবো, আর এই ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কিভাবে আমি আরেকটা নতুন ডিজাইন করেছি সেটা দেখাবো। তো তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখেন আমি এখানে কালার মিক্সিং করছিলাম। আমি এমন একটা পাতিল নিয়েছি যে পাতিলটা আর ইউজ করা যাবে না, পুরনো একটা পাতিল। তো কালারটা কিভাবে মিক্স করেছি দেখেন, অল্প অল্প করে কিন্তু মিক্স করতে হবে। আমি যেভাবে মিক্স করেছি সেভাবে মিক্স করা যাবে না। আমি কিন্তু একবারে অনেকগুলো কালার মিক্স করে দিয়েছি। সেই ক্ষেত্রে হয় কি, কালারটা বাইরের দিকে চলে আসে এবং কালার অনেকগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্যই আপনাদের এটা খেয়াল রাখতে হবে, কালার মিক্স করার সময় অল্প অল্প করে মিক্স করতে হবে। দেখেন কালারটা আমি মিক্স করার পরে এরপর কাপড়টাকে কিভাবে কালারে চুবাচ্ছিলাম। তো ট্রায়াঙ্গেল শেপটাকে আমি মিডলের অংশে খালি রেখে দুই সাইডটা কালার করে নিচ্ছি। তো এইভাবে করলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয় এবং আনকমন একটা ডিজাইন হয়। তো দেখেন আপনারা আমি কালারটা শেষ করার পরে কেমন হয় ডিজাইনটা। এরপর আমি এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। দেখেন ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সেদিনে সে কুচি ডিজাইনটা করার পর কেমন হয়েছে দেখেন, সুন্দর একটা কালার এসছে। এরপর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, আমি একটু আগে কালারে চুবিয়েছিলাম সেটা। এটা কালার করার পর কেমন হয়েছে দেখেন, খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো আপনারাও বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। এই ধরনের ডিজাইনটা খুবই সুন্দর লাগে করার পরে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের টাইমলাইনেও সেভ করে রেখে দিতে পারেন, যাতে আপনারা যখন কালার করবেন তখন এটা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।